এখনই সাবধান হয়ে যাও। তোমার পার্টনার তোমাকে ধোঁকা দিচ্ছে না তো? ঠকে যাওয়ার আগেই ভিডিওটি দেখে নাও, তাহলে পরে আর ঠকতে হবে না। ঠিক কোন কোন কারণগুলির জন্য নিজের পার্টনাররা অন্যের সঙ্গে রিলেশনে জড়িয়ে যায় বা পরকীয়ার জড়িয়ে যায় সেগুলি এখন বলবো। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, ভালোবাসার অভাব। যে সম্পর্কে ভালোবাসার অভাব দেখা যায় সেখানে মানসিক দূরত্ব তৈরি হয়। একসময় কেউ যদি সেই শূন্য জায়গায় কিছু উষ্ণতা, মনোযোগ বা ভালোবাসার অনুভব এনে দেয় তবে মানুষ আকৃষ্ট হয়ে পড়ে। একেই পরকীয়ার অন্যতম মূল কারণ হিসেবে ধরা হয়। নাম্বার 2, যোগাযোগের ঘাটতি। দাম্পত্য বা প্রেমের সম্পর্কে একে অপরের সঙ্গে খোলামেলা কথা না হলে ভুল বোঝাবুঝি বাড়ে। নিজের অনুভূতি প্রকাশ করতে না পারলে বা সঙ্গী যদি তা গ্রহণ না করে তাহলে মানুষ অন্য কারো কাছে গিয়ে নিজের জায়গাটা খুঁজে নেয়। নাম্বার 3, শারীরিক চাহিদার অভাব। অনেক সময় সম্পর্কের ভেতরে শারীরিক ঘনিষ্ঠতা কমে যায়, যা পরকীয়ার অন্যতম একটি কারণ। দুজনের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা না থাকলে সম্পর্ক খারাপের দিকে যেতে থাকে। তবে এটা শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্যই, প্রেমিক প্রেমিকাদের জন্য নয়। নাম্বার 4, অতীতের অসম্পূর্ণতা অনুভব করা। কখনো কখনো পুরনো প্রেম বা পুরনো সম্পর্কের টান আবার মাথাচাড়া দিয়ে ওঠে। সেই টান থেকে শুরু হয় যোগাযোগ এবং একসময় সেটা পরকীয়ার রূপ নেয়। নাম্বার 5, নতুনত্বের প্রতি আকর্ষণ। কিছু মানুষ সম্পর্ককে চ্যালেঞ্জ বা রোমাঞ্চ হিসেবে দেখে। একঘেয়ে জীবনে একটু নতুনত্ব, নিষিদ্ধ কিছু করার উত্তেজনা অনেকের কাছে তীব্রভাবে আকর্ষণীয় মনে হয়। একে বলা যায় মানসিক দুর্বলতা বা সংযমের অভাব। নাম্বার 6, প্রতিশোধের মানসিকতা। কখনো সঙ্গী যদি অবহেলা করে ঠকায় বা অন্য সম্পর্কে জড়ায় তখন প্রতিশোধ নিতে গিয়েও অনেকে ইচ্ছাকৃতভাবে পরকীয়ায় জড়ায়। এটি এক ধরনের আত্মতুষ্টির খোঁজ যা সম্পর্ককে আরও বেশি বিষাক্ত করে তোলে। নাম্বার 7, স্বীকৃতি বা প্রশংসার খোঁজ। যখন কাউকে অন্য কেউ বেশি প্রশংসা করে বা গুরুত্ব দেয় তখন সে ধীরে ধীরে সেই মানুষের প্রতি দুর্বল হয়ে পড়ে। এই সম্মান পাওয়ার জায়গা থেকেও পরকীয়া শুরু হয়। নাম্বার 8, আত্মবিশ্বাসের ঘাটতি। নিজেকে মূল্যহীন বা অপ্রয়োজনীয় মনে করলে মানুষ চায় কেউ তাকে গুরুত্ব দিক, প্রয়োজন বোধ করা। কেউ যদি সেটা দেয় তার দিকেই টান অনুভব হয়। নাম্বার 9, সঙ্গীর অনুপস্থিতি বা দূরত্ব। দীর্ঘদিন দূরে থাকা, ব্যস্ত জীবনযাপন, আলাদা শহরে থাকা ইত্যাদি। দূরত্ব যখন যোগাযোগহীনতার রূপ নেয় তখন তৃতীয় একজনের প্রবেশের সুযোগ তৈরি হয়ে যায়। নাম্বার 10, মানসিক রোগ বা আসক্তি। কিছু মানুষের মধ্যে মানসিকভাবে সঙ্গী বদলানোর বা একাধিক সম্পর্কে জড়ানোর প্রবণতা থাকে। এর ফলেও পরকীয়া হয়। পরকীয়া সবসময় দোষ দিয়েই বিচার করা যায় না। এর পেছনে গভীর মানসিক, আবেগিক ও সম্পর্কগত কারণ থাকতে পারে। তবে কোনো কারণেই সত্যিকারের ভালোবাসা ও দায়িত্বের জায়গা থেকে বড় নয়। পরকীয়ার আগে সম্পর্ককে ঠিক করার চেষ্টা, খোলামেলা কথোপকথন এবং প্রয়োজনে পেশাদার কাউন্সেলিং নিতে পারাই স্বাস্থ্যকর উপায়। এই অভাব থাকলে অনেকেই অন্য সম্পর্কে জড়িয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।